তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি ল্যান্ড অফ ব্যাড মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তোবা অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি কয়েকটা স্পেশাল ফোর্সের লোকজনকে, যারা কিনা সবাই একটা মিশনে যাওয়ার জন্য রেডি হয়েছিল। আসলে তারা তাদের একটা সঙ্গীকে সেভ করার জন্য এই মিশনে যাচ্ছে, যেখানে তাদের সঙ্গীকে একটা রাশিয়ান লিডার বন্দি করেছে, যে কিনা সেই পুরো জায়গাটাকে তার আড্ডাখানা বানিয়ে নিয়েছে। তারা যাচ্ছে আসলে একটা আইল্যান্ডে। এখন যখন তারা চারজন সেই মিশনের জন্য বেরিয়ে পড়ে, তখন আমরা দেখতে পারি এখানে সবচেয়ে ইয়াং আর সবচেয়ে ইনএক্সপিরিয়েন্স যে লোকটা ছিল তার নাম ছিল কেনি। তাছাড়া এখানে বিশপ নামের একটা লোকও ছিল, যে কিনা অনেক বেশি এক্সপিরিয়েন্সওয়ালা। এই জন্য বিশপ কেনিকে বোঝানো শুরু করে যে দেখো কেনি, যখন আমরা মিশনে থাকবো তখন তুমি খুবই কেয়ারফুল থাকবে, কারণ এমনটা যাতে না হয় যে আমরা একজনকে আনতে গেলাম আরেকজনকে রেখে দিয়ে চলে আসলাম। সো বি কেয়ারফুল। তো এরপরে যখনই প্লেন ফাইনালি ডেস্টিনেশনে চলে আসে, তখন তারা সবাই প্লেনের উপর থেকে লাফ দিয়ে নিচে পড়ে। যদিও তারা সেফলি নিচেই ল্যান্ড করে, তবে এখন থেকে প্রবলেমটা শুরু হবে আর কি। কারণ তারা যেখানে ল্যান্ড করেছে সেখান থেকে সেই আড্ডাটা 10 কিলোমিটার দূরে, আর এই রাস্তাটা তাদেরকে হেঁটেই পার করতে হবে। কারণ যদি সেই আড্ডার কাছে প্লেনটা যায় আর তারা প্লেনটা দেখতে পারে, তাহলে তারা হয়তোবা প্লেনটা শ্যুট করে উড়িয়ে দিবে। এই জন্য প্লেনটা দূরে থেকেই তাদেরকে রেখে দিয়ে চলে গেছে, যাতে করে তারা লুকিয়ে লুকিয়ে সেই পর্যন্ত যেতে পারে। এখন যেহেতু তাদেরকে এই রাস্তাটা পায়ে হেঁটেই পার হতে হবে, এই জন্য তারা সবাই মিলিটারি বেস ক্যাম্পে কল দিয়ে 2টা এজেন্টের সাথে কানেক্ট হয়, যাদের মধ্যে একজনের নাম ছিল এডি, আরেকজন ছিল এই মহিলা। আর তার নামটা বাদ দাও, কারণ তার কোনো কাজ কাম নেই। তো এখন এই অপারেটররা তাদের জার্নির একটা সঙ্গী হবে, যেখানে তারা ড্রোনের সাহায্যে সামনের দিয়ে আগেই চেক করবে। যদি কোনো বিপদ তারা সামনে দেখতে পারে, তাহলে তাদেরকে আগেই ইনফর্ম করে দেয়া হবে। আর যখন এই সমস্ত ব্যাপারগুলো সোলজাররা জানতে পারে, তখন তারা ধীরে ধীরে সামনের দিকে যাওয়া শুরু করে। এখন যেহেতু লম্বা একটা জার্নি, এই জন্য তারা একজনের সাথে আরেকজনের কথাবার্তা বলে নিজেদের মধ্যে পরিচয়টা আরেকটু বাড়িয়ে নেওয়ার ট্রাই করে। তো এখানে কেনি আর বিশপের সাথে তো আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি। এখানে অ্যাবেল নামের একটা লোক ছিল, যার কিনা খুবই বেশি এক্সপিরিয়েন্স ছিল। এই জন্য যখন সে হাঁটছিল, তখন সে 100 মিটার দূরে একটা নড়াচড়ার শব্দ পায়। এই জন্য সে ফাইনালি বুঝতে পারে সামনে কিছু একটা আছে। এই জন্য সে বেস ক্যাম্পে কল দিয়ে অ্যাডির সাহায্য চায়। আর অ্যাডি যখন ড্রোন দিয়ে প্রথমে তাদেরকে খুঁজে বের করে আর এরপরে 100 মিটার দূরে চেক করার ট্রাই করে, তখনই তার পুরো স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যায়। সে বুঝতেই পারছিল না যে হচ্ছেটা কি, এখানে সবগুলো কম্পিউটার এমন কেন করছে। এখন এগুলো দেখার পরে সোলজাররাও পুরোপুরি শকড হয়ে যায়, কারণ এত জলদি তারা মারামারিও করতে চাচ্ছিল না। এখন যেহেতু তাদের হাতে করার কিছুই নেই, এই জন্য বাধ্য হয়েই তারা সামনের দিকে আগায়। তবে 100 মিটার দূরে গিয়ে তারা দেখতে পারে এখানে কোনো লোকজন নেই। এখানে আছে আসলে একটা ওলফ, যেটা কিনা খাবারের সন্ধানে দৌড়াদৌড়ি করছিল। এখন একটা লম্বা জার্নি শেষ করে অনেকগুলো পাহাড় বেয়ে তারা চলে আসে তাদের সেই প্লেসে। এখানে এসে তারা দেখতে পারে কিছু গার্ড এই বিল্ডিংটাকে পাহারা দিচ্ছে। আর এগুলো দেখার পরে ফাইনালি তারা সিদ্ধান্ত নেয় যে চলো তাহলে আজকে খেলাটা শুরু করি। তবে তখন আবার তাদের নিজেদের মিশনের কথাটা মনে পড়ে, এই জন্য তারা আবার বন্ধ হয়ে যায়। কারণ তারা এসেছে তাদের সেই ফ্রেন্ডকে সেভ করতে, এখানে গোলাগুলি করে সবকিছু ধ্বংস করতে না। তো এই জন্য তারা দৌড়ে যে যার পজিশনে চলে যায়, আর সেখান থেকে খুবই ভালো করে নজরদারি করা শুরু করে। আর তখন তারা দেখতে পারে যে এখানে সেই রাশিয়ান তার ওয়াইফ আর বাচ্চাকে নিয়ে চলে এসেছে, যার নাম হচ্ছে পেট্রো। আসলে পেট্রো তার ওয়াইফ আর বাচ্চাকে নিয়ে এখানেই থাকতো। আর যখন তারা আরও একটু ওয়েট করে, তখন তারা দেখতে পারে এখানে অনেকগুলো টেরোরিস্ট চলে আসে, যাদের মধ্যে ছিল ভয়ঙ্কর কিছু টেরোরিস্ট, যাদের মধ্যে তাদের যে লিডার সে ছিল দুনিয়ার মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হাশেমি। এখন এগুলো দেখার পরে সোলজারদের মনে হয়েছিল যে হয়তোবা হাশেমি কোনো একটা ওয়েপেন ডিল করতে এসেছে, তবে আসলে এমনটা ছিল না। হাশেমি আসার সঙ্গে সঙ্গে সমস্ত গার্ডদেরকে শেষ করে দেয়, আর পেট্রোকেও ধরে বন্দি করে ফেলে। এরপর তার ওয়াইফকে ধরে তার চোখের সামনেই তার গলা কেটে ফেলে। এখন এরপরে যখনই হাশেমি পেট্রোর ছেলেকেও মারতে যাচ্ছিল, তখন এই ব্যাপারটা কেনির একেবারেই পছন্দ হয় না। এই জন্য সে অ্যাডিকে একটা সিগন্যাল দেয় যে আমাদের লোকেশনের পাশেই একটা বম ফেলো। আর এই জন্য অ্যাডি যখনই বমটা ফেলে, তখন এখানে একটা হৈহুল্লোড় শুরু হয়ে যায়, আর এই সুযোগে পেট্রোর ছেলে এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তবে এই ভয়ঙ্কর ব্লাস্টের জন্য আরও অনেক বেশি গুন্ডারা এখানে চলে আসে, যারা কিনা সরাসরি কেনিকে দেখতে পারে। আর যখনই তারা কেনির খেলা শেষ করতে যাচ্ছিল, তখনই এখানে আরও একটা সোলজার এসে তাদের উপরে ফায়ার করে দেয়, আর এক এক করে তাদের সবাইকে শেষ করে দেয়। এখানে সে একটা বোমও ব্লাস্ট করে, আর এই ব্লাস্টের জন্য আরও বেশি গুন্ডারা এখানে চলে আসে। এর মধ্যে কিছু গুন্ডা অ্যাবেলের দিকে যায়, আর এখানে যখন তাদের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায়, তখন একটা গুন্ডা অ্যাবেলের বুকের মধ্যে গুলি করে দেয়। এই ব্যাপারটা দেখার পরে কেনি দৌড়ে আসে অ্যাবেলকে সাহায্য করার জন্য।
তবে এই গুলিটা এতটাই ভয়ঙ্কর ছিল যে অ্যাবেলের সেখানেই মৃত্যু হয়ে যায়। আর এই ব্যাপারটার জন্য কেনি প্রচণ্ডভাবে ভেঙে পড়ে, সে ভেতর থেকে পুরোপুরি ভেঙে যায় যে তার জন্য এই সমস্ত ব্যাপারটা হয়েছে। এই জন্য সে কল দিয়ে তাদের ফোর্থ পার্টনার সুগারকে এই খবরটা দেয়। সে বলে যে এবেল মারা গিয়েছে। তবে এগুলো শুনে সুগার বলে যে আচ্ছা ঠিক আছে, এটাকে আমি পরে দেখছি, এখন শুধুমাত্র মিশনে খেয়াল করো। সে তাকে বলে যে এখানে 2টা আরপিজি আলাদা আলাদা জায়গায় পজিশন করা আছে, যেগুলোকে খুঁজে বের করে তোমাকে অ্যাডি পর্যন্ত রিপোর্ট করতে হবে, এবার সেটা যেই কোনো মূল্যে, আর নয়তো আমরা সবাই মরব। আর এটা বলার পরপরই সুগার আর বিশপ যখন এই গুন্ডাদের সাথে গোলাগুলি করছিল, তখন কেনি দৌড়ে চলে আসে আরপিজি খুঁজে বের করার জন্য। আর ফাইনালি সে আরপিজি খুঁজে বের করে সেগুলোকে রিপোর্টও করে দেয়। আর এই জন্য 20 সেকেন্ডের মধ্যেই অ্যাডি সেদিকে একটা বোম পাঠিয়ে দেয়, যাতে করে সেগুলো সেখানে ব্লাস্ট হয়ে যায়। তবে এই 20 সেকেন্ডের মধ্যেই সুগার আর বিশপের দিকেও একটা বোম ছুটে আসে, আর এই বোমটা সেখানেই ব্লাস্ট হয়ে যায়। এখন এই ব্লাস্টে তারা মারা গিয়েছে নাকি যায়নি, এই ব্যাপারটা এখনও কনফার্ম না। এখন অ্যাডির এই 2টা ব্লাস্টের জন্য এখানে অনেকের মৃত্যু তো হয়ে যায়, তবে একটা গুন্ডা এখনও বেঁচে আছে, আর সে তার সমস্ত অস্ত্র নিয়ে কেনিকে ফলো করা শুরু করে। আর কেনিও এই ব্যাপারগুলো দেখে প্রচণ্ড ভয় পেয়ে দৌড়ে পালানো শুরু করে। সে দৌড়ে চলে যায় একটা জঙ্গলের মধ্যে, আর সেখানে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে নিজের জন্য ফাইনালি একটা সেফ প্লেস খুঁজে পেয়েই যায়। আর তখন অ্যাডিও তার কাছে রিপোর্ট চায়। এই জন্য কেনি তাকে বলে দেয় যে অ্যাবেল তো আমার চোখের সামনেই মারা গিয়েছে, আর হয়তোবা সেই ব্লাস্টের জন্য সুগার আর বিশপেরও মৃত্যু হয়ে গেছে। এই ব্যাপারটা শোনার পরে অ্যাডি একটু শকটি হয়ে যায়। তবে তখনই সে তাকে বলে যে আমি তোমার জন্য ইভাকুলেশন প্রজেক্ট স্টার্ট করছি। আসলে সে বলে যে আমি এমন একটা জায়গায় তোমার জন্য একটু পরে একটা হেলিকপ্টার পাঠাচ্ছি, তুমি যে কোনো মূল্যে সেই সেফ প্লেসে চলে যাও, আর এরপরে হেলিকপ্টার দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসো, আর নয়তোবা তোমারও মৃত্যু হবে। এখন এটা শোনার পরে কেনি সেই লোকেশনের দিকে যাওয়া শুরু করে। তবে একটু দূরে যাওয়ার পরে সে একটা গাড়ির শব্দ শুনতে পারে, এই জন্য সে গিয়ে পানির নিচে একটা গুহার মধ্যে লুকিয়ে পড়ে। আর তখন সে দেখতে পারে যে এই গাড়িটা দিয়ে কিছু ক্রিমিনাল এসে তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে ঘোড়ার মাধ্যমে এই জায়গাটা পার হচ্ছে। আর তখন এখানে একটা ক্রিমিনাল তার কুকুরটাকেও ছেড়ে দেয়, আর এই কুকুরটা এসে কেনিকে স্মেলও করে, সে চিল্লায়ও। তবে তার মালিক এই ব্যাপারটা বুঝতে পারে না, আর সে কেনিকে খুঁজেও পায় না। আর যখন কেনি দেখতে পারে তারা সমস্ত জিনিসপত্র নিয়ে এখান থেকে চলে গেছে, তখন কেনিও তার সেই লোকেশনের দিকে যাওয়া শুরু করে, কারণ সে একা তাদের সাথে হিরোগিরি করে ফাইট করতে পারবে না। এখন যখন হাঁটতে হাঁটতে সন্ধ্যাবেলায় কেনি সেই লোকেশনে চলে আসে, তখন সে দূরবীন দিয়ে দেখতে পারে হেলিকপ্টারটা তার দিকে আসছে। তবে যখন হেলিকপ্টার ল্যান্ড করে আর সে হেলিকপ্টারে বসতে চায়, তার আগেই এখানে সমস্ত গুন্ডারা চলে আসে, আর তারা পাগলের মতো তাদের উপরে ফায়ার করা শুরু করে। এখন এত ফায়ারিং আর গোলাগুলি দেখার পরে হেলিকপ্টারটা এখনকার মতো তাকে রেখে দিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। আর কেনিও প্রচণ্ড ভয়ের মধ্যে এদিক সেদিক দৌড়ানো শুরু করে, কারণ সে বুঝতেই পারছিল না যে কোন গুলিটা এসে তার বুকের মধ্যে পড়ে আর কোন বোমটা এসে তাকে জ্বালিয়ে দেয়। তবে একটু পরে যখন সে অ্যাডির সাথে কথাবার্তা বলে, তখন অ্যাডি তাকে বলে যে হ্যাঁ, এখন হেলিকপ্টারটার এই লোকেশনে আসবে না, তোমাকে আমি অন্য একটা লোকেশন দিচ্ছি, হেলিকপ্টারটা সেই দ্বিতীয় লোকেশনে যাবে, তোমাকে যে কোনো মূল্যে সেই পর্যন্ত পৌঁছাতে হবে। আর এখন যেহেতু এখানে অনেকগুলো গুন্ডারা কেনির পেছনে লেগে আছে, এই জন্য কেনির লাইফটা সেভ করার জন্য অ্যাডি এখানে একটা এয়ার স্ট্রাইক করে দেয়, যেই জন্য এখানে অনেকগুলো গুন্ডার মৃত্যু হয়ে যায়। আর এই সুযোগটা পেয়ে কেনি সেখান থেকে দৌড়ে পালিয়ে চলে আসে, আর অন্য একটা লোকেশনে যাওয়ার জন্য অ্যাডি তাকে গাইড করা শুরু করে। তবে তখন আমরা জানতে পারি যে সেখানে যাওয়ার রাস্তাটা খুবই খারাপ, এই জন্য যখন কেনি যাচ্ছিল তখন সে পিছলে পড়ে যায়, আর সে এসে পুকুরের মতো একটা জায়গার মধ্যে পড়ে। তবে তাকে ফলো করে 3টা গুন্ডা অলরেডি সেখানে চলে এসেছে। এই ব্যাপারটা দেখার পরে অ্যাডি তাকে লুকানোর জন্য বলে। তবে যখন কেনি দেখতে পারে যে এখানে লুকানোর অন্য কোনো জায়গা নেই, তখন সে সিদ্ধান্ত নেয় যে তাদেরকে মারাটাই তার জন্য বেস্ট। তখন সে তাদের সাথে গোলাগুলি শুরু করে দেয়, আর এই গোলাগুলির মধ্যে সে 2-1জনকে মেরে তো ফেলে, তবে বাকি লোকজনও তখন সেখানে চলে আসে আর তাকে মারার জন্য তাকে ফলো করা শুরু করে। তবে এই ব্যাপারগুলো দেখার পরে কেনি দৌড়ে সেখান থেকে পালিয়ে চলে আসে। এখান থেকে দৌড়াতে দৌড়াতে সে এসে পড়ে একটা ঝর্ণার মধ্যে। এখন এখানে পড়ে তার মনে হচ্ছিল যে হয়তোবা সে তার লাইফটাকে কোনো রকমে সেভ করে নিয়েছে, কিন্তু আসলে না। এখানে তো একটা গুন্ডা এসে তাকে গান পয়েন্টে সেখানে ধরেই ফেলে, আর ফাইনালি তাকে বন্দি করে সেখান থেকে নিয়ে যায়। আর তখন এদিকে আমরা দেখতে পারি একটা কর্নেল এসে অ্যাডিকে বলে যে তোমার শিফট শেষ হয়ে গেছে, তুমি চাইলে এখন যেতে পারো। তবে অ্যাডি তাকে বলে যে না, আমি এখান থেকে যাব না, আমি কেনিকে সেভ না করে এখান থেকে একটুও নড়ছি না। তবে আসলে এখন কেনি আছে কোথায়? কেনি আছে তাদের আড্ডাখানায়, কারণ তাকে বন্দি করে সেখানেই নিয়ে যাওয়া হয়েছে। তবে তখন এখানে আননোন একটা পার্সন এসে ফাইনালি কেনিকে সেভ করে ফেলে। আসলে এটার অন্য কেউ ছিল না, এটা ছিল সুগার। আর সুগার তাকে বলে যে যখন আমাদের উপরে বম মারা হয়েছিল তখন সেই বম থেকে আমি আর বিশপ সেভ তো হয়ে গিয়েছিলাম, তবে যখন আমরা পালাচ্ছিলাম তখন বিশপকে কিছু সোলজাররা এসে ধরে ফেলেছিল, আর এই জন্য তাকেও সেখানে বন্দি করা হয়েছে।
এখন তোমাকে আর আমাকে দুজনকে মিলেই ফাইনালি এখান থেকে যে কোনো মূল্যে বিশপকে ছাড়িয়ে এখান থেকে পালিয়ে যেতে হবে। তো এই জন্য এখন তারা দুজন মিলে বেরিয়ে পড়ে বিশপকে সেভ করার জন্য। আর যাওয়ার সময় সুগার কেনিকে বলে যে আসলে এই লোকগুলো একটা জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য বাংকারের ইউজ করে, যাতে করে তাদেরকে উপর থেকে কেউ দেখতে না পারে। আর এগুলো শোনার পরে কেনি ফাইনালি বলে যে যদি তারা এমনটাই করে তাহলে আমরা বাংকারের উপরেই কেননা এয়ার স্ট্রাইক করে দেই, এতে করে তাদের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে আর আমাদের জন্য তাদেরকে মারা সহজ হয়ে যাবে। এই জন্য সে বেসের সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করে। আর ফাইনালি বেসের সাথে কন্ট্যাক্ট করে সে অ্যাডিকে এই সমস্ত ব্যাপারগুলো বলে দেয়। সে বলে দেয় যে তারা বাংকারের সাহায্যে এগুলো করে, সো বাংকারের উপরে আমাদের এয়ার স্ট্রাইক করতে হবে। আর এগুলো শোনার পরে অ্যাডি তাকে এনশিওর করে যে পরবর্তী 15 মিনিটের মধ্যে সেই সমস্ত বাংকারগুলো ডিস্ট্রয় করা হবে, সেই সমস্ত বাংকারগুলোর উপরে এয়ার স্ট্রাইক করা হবে। আর যখন সে এটা বলছিল তখনই এখানে একটা কর্নেল চলে আসে আর সে এডিকে এখান থেকে ওঠার জন্য বলে, কারণ এডি বিগত 15টা ঘন্টা যাবৎ এখানে বসে বসে এই মিশনটা নিয়েই কাজ করছে। আর যেহেতু এখন অন্য অপারেটরের ডিউটি টাইম হয়ে গেছে, এই জন্য তাকে ফাইনালি না চাইতেও বাধ্য হয়ে উঠতেই হয়। তবে যাওয়ার আগে সে অন্য অপারেটরকে খুবই ভালো করে বুঝিয়ে দেয় যে আমার যেই কোনো মূল্যে আমার সোলজারদেরকে জীবিত চাই, যদি তারা মারা যায় তাহলে তোমার খবর আছে। আর এদিকে সুগার আর কেনি এই পুরো এরিয়ার ম্যাপটাকে খুবই ভালো করে মুখস্থ করে এরপরে গিয়ে তাদের উপর আক্রমণ করে দেয়। এখানে এই বিল্ডিংয়ের গার্ডকে মেরে তারা বিল্ডিংয়ের মধ্যে ঢুকে তো যায়, তবে এখানে গিয়ে তারা তেমন কোনো গুন্ডাকে পাচ্ছিল না। আর যখন তারা একটা রুমের মধ্যে চেক করে তখন তারা দেখতে পারে 2টা গুন্ডা এখানে বসে সকার ম্যাচ দেখছিল। আর এই জন্য ফাইনালি একটা চাকু নিয়ে তারা গিয়ে সেই গুন্ডাদেরকেও শেষ করে দেয়। তবে এইটা করতে গিয়ে সুগারের পায়েও একটা গুলি লাগে। আর এই ব্যাপারটা দেখার পরে যখন কেনি তাকে সেভ করতে আসে তখনই এখানে আরও কিছু গুন্ডারা চলে আসে, যারা এসে আচ্ছা রকম তাদেরকে ধোলাই করে তাদের সবাইকে নিয়ে আসে বাংকারের মধ্যে। কারণ বিশপকেও তারা বাংকারের মধ্যেই রেখেছে, তাকেও একদাপ ধোলাই করা হয়েছে। এখন তাদের দুজনকেও তার সামনে নিয়ে আসা হয়। আসলে এই বাংকারের মধ্যেই সমস্ত সোলজারদেরকে এনে তাদের উপরে টর্চার করা হয়। তবে এগুলো দেখার পরে কেনি তাদেরকে ওয়ার্নিংও দেয় যে একটু পরেই এই বাংকারগুলোকে ব্লাস্ট করিয়ে দেয়া হবে। তবে এই কথাগুলো আসলে এই গুন্ডারা একটু কানে তোলে না। তাছাড়া তারা সিদ্ধান্ত নিয়েছিল তারা এক এক করে এই 4 জন সোলজারকেই এখানে শেষ করবে। আর এই প্রসেসিংয়ের মধ্যে তারা প্রথমেই সুগারকে বাইরে বের করে আর তাদের সবার চোখের সামনে তার মাথাটাকে 2 ভাগ করে ফেলে। এই ব্যাপারটা দেখার পরে কেনি কান্নাকাটি করা শুরু করে, কারণ তার সবচেয়ে বেস্ট পার্টনার তার সামনে মারা গিয়েছে। আর এইটা দেখার পরে হাসিমি কেনিকে বাইরে টেনে নিয়ে আসে। আসলে তারা চাচ্ছিল কেনির উপরে নির্মমভাবে টর্চার করে তার থেকে সমস্ত ব্যাপারগুলো বের করতে, তাদের মিশনটা কি, তারা কি করতে চায়, এই সমস্ত ব্যাপারগুলো খুব ডিটেইলি জানতে। এখন যেহেতু কেনি কিছুই বলছিল না, এই জন্য তারা সবাই তাকে টর্চার করছিল। আর তখনই 15 মিনিট পূরণ হয়ে যায়। আর এই 15 মিনিট পূরণ হওয়ার জন্যই সেখানে এয়ার স্ট্রাইক করা শুরু হয়ে যায় আর এক এক করে ব্লাস্ট হওয়া শুরু হয়। এখন এই ব্লাস্টের মধ্যে যদিও হাসিমি আর তার লোকজন মারা যায়, তবে যেহেতু কেনি পানির মধ্যে ছিল এই জন্য সে সেখানে জীবিত রয়ে যায়। আর স্ট্রাইক থেকে বাঁচার সঙ্গে সঙ্গে সে প্রথমেই গিয়ে সেই পুরনো সোলজারকে সেভ করে আর এরপরে বিশপকেও সেখান থেকে সেভ করে বের করে। তবে এখনও তাদের মাথার উপর থেকে বিপদ যায়নি, কারণ পরবর্তী 15 মিনিটের মধ্যে এখানে আরও একটা এয়ার স্ট্রাইক হবে, যেটা থেকে তারা কোনোভাবেই বাঁচতে পারবে না, কারণ সেটা হবে আরও বড় এয়ার স্ট্রাইক। আর তারা এই 15 মিনিটের মধ্যে এই টানেল থেকে কোনোভাবে বাইরে বেরোতেও পারবে না। তো এই জন্য কেনি চারপাশে ঘুরে ঘুরে ফোনের সিগন্যাল চেক করা শুরু করে, কারণ যদি সে একটু সিগন্যাল পেয়ে যায় তাহলে এটা দিয়ে সে বেস ক্যাম্পে কল দিয়ে কোনো রকমে স্ট্রাইকটাকে বন্ধ করাতে পারবে। তো একটু পরে যখন সে সিগন্যাল পেয়ে যায় তখন সে বেস ক্যাম্পে কল তো দিয়ে দেয়, তবে এখানের সোলজাররা ম্যাচ দেখা নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে তারা ফোনটাকে খুব ভালোভাবে পিকও করে না আর এটার অ্যান্সারটাও ঠিকমতো দেয় না। আর এই ব্যাপারগুলো দেখার পরে ফাইনালি কেনি এডিকে কল দেয়, যে কিনা এখন একটা গ্রসারি শপে মার্কেট করছিল। তবে যখন এডি দেখতে পারে একটা আননোন নাম্বার থেকে তাকে কল দেওয়া হয়েছে তখন সে আর ফোনটা পিক করে না। আর যখন সে গিয়ে বিলিংয়ের জন্য দাঁড়ায় তখনই সে কেনির ভয়েস মেলটা পেয়ে যায়। আর এই ব্যাপারটা শোনার পরে সে দ্রুত বেস ক্যাম্পের দিকে যাওয়া শুরু করে। এখানে সে পাগলের মতো ড্রাইভ করা শুরু করে। তবে যাওয়ার সময় সে বেস ক্যাম্পেও বারবার করে কল দিয়ে কানেক্ট করার ট্রাই করে, তবে বেস ক্যাম্প থেকে কেউ কোনো সাড়াই দিচ্ছিল না। এরপর সে কোনো রকমে বেস ক্যাম্পে চলে আসে, যদিও গাড়িটা তাকে আটকানোর ট্রাই করে, তবে সে জোর করে মধ্যে চলে আসে। আর সে এসে ফাইনালি বেস ক্যাম্পের মধ্যে কন্ট্রোল রুমে গিয়ে সেই অ্যাটাকটাকে এখানে বন্ধ করিয়ে দেয়। এরপর সে প্রচণ্ড রাগ নিয়ে একটা স্টিক নিয়ে চলে আসে সেই সোলজারদের কাছে যারা এখানে টিভি দেখছিল। এখানে সে তাদেরকে উল্টাপাল্টা অনেক কিছু বলে আর তাদের সামনেই এই টিভিটাকে ভেঙে ফেলে, কারণ এই টিভিটার জন্যই এখনই তাদের 3টা সোলজার একেবারে মৃত্যুর মুখে চলে গিয়েছিল। কিন্তু সৌভাগ্যক্রমে অ্যাডি তাদের 3জনকে সেভ করে ফেলে আর এখন তারা 3জন তাদের বাসার দিকে ব্যাক করছে।
আর এমনই একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।